হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আমার রাধা মাধব আর গোপাল সোনার কারুরই পুজো বিদ্যা তোমাদের সাথে শেয়ার করব বলে নয়, আজকে তোমাদের সামনে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে, যে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার আমি কিভাবে আমার মা লক্ষ্মী দেব আর নারায়ণ দেবের সেবা করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু অঘ্রাণ মাস, এই সময়ে আমাদের নতুনভাবে ধান কাটা হয়, ধান যে ফলে সেই ধান কাটা হয়, সেই সুবাদে আমরা অনেকেই দেশে ঘরের দিকে বিশেষ করে এই অঘ্রাণ মাসে একটা লক্ষ্মী পুজো হয়, সেটাকে আবার অনেকে হাঁড়ির লক্ষ্মীও বলে থাকে, সেই পুজো হয়। তো সেই ক্ষেত্রে আমরা তো আর অনেকের আবার এইরকম নিয়ম থাকে না, যারা আমরা সেই যেমন দেশে থাকি না আমরা, তাদের তো আর এই নিয়মটা থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা অঘ্রাণ মাসে আমাদের ঘরের মা লক্ষ্মীকে কীভাবে আমরা সেবা করব সেই ভিডিওই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তার সাথে নিয়ে নিলাম আমার নারায়ণ দেবের বাহন কচ্ছপকে, কুর্ম দেবতা আর কি আমরা যাকে বলি। তো স্নান করার আগেই দেখলেই তোমরা শুদ্ধ জল নিয়েছি, জলের মধ্যে একটু চন্দন, ফুল আর অগ্রু গোলাপ জল মিশিয়ে নিয়েছিলাম। আর আমার নারায়ণ দেবের চরণে শ্বেত চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করেছি, আর ফুল শ্বেত চন্দন সহযোগে নিবেদন করেছিলাম মা লক্ষ্মীর চরণে। সবাইকে আমি শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। এবার আলতো হাতে ওনাদেরকে তুলে আমি ওনাদেরকে শুকনো করে পুছিয়ে দেবো, দিয়ে তারপরে নতুন বস্ত্র পরিয়ে তোমাদের সামনে আনছি। আর যে জায়গাতে আমি বসাবো দেখো, সেই জায়গায় একটা লাল রঙের আমি কাপড় পেতে নিয়েছিলাম। আর যেহেতু এখন শীতকাল, অল্প অল্প শীত পড়ে গেছে, তোমাদের ওখানে কেমন শীত পড়েছে জানি না, আমাদের এখানে খুবই অল্প শীত পড়েছে। তো সেই কারণেই আমি তার উপরে একটা উলের আসন বিছিয়ে দিয়েছি শীতের জন্য। তা উলের আসন বেছানোর পরে ওখানে ফুলের পাপড়ি, কিছুটা গোটা আতপ চাল সব কিছু ছড়িয়ে নিয়ে আসনটা প্রস্তুত করে নিয়েছিলাম আমার মা লক্ষ্মী আর নারায়ণ দেবকে বসানোর জন্য। তো চলো ওনাদেরকে আমি বসিয়ে দিই। আর তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলো না আমার মা লক্ষ্মীকে আর নারায়ণ দেবকে তোমাদের সাজুগুজু করার পর কেমন লাগছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমাকে বলেইছো যে খুব সুন্দর লাগছিল লক্ষ্মী পুজোয় আমার মা লক্ষ্মীকে আর নারায়ণ দেবকে যুগলে ঢাকাই জামদানি পরিয়েছিলাম। তো আজকেও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে আর নারায়ণ দেবকে। আর দেখো কুর্ম দেবতাকেও আমি বসিয়ে দিলাম, শুদ্ধ জল দিয়ে বসিয়েছি, যেহেতু ওনারা সবসময়তেই জলের মধ্যেই ডুবে থাকতে ভালোবাসে। আর খেয়াল রাখতে হবে যাতে জলটা বদ্ধ হয়ে গন্ধ না ছাড়ে, ঠিক সেই জন্যই সেখানে আমি দিয়ে দিয়েছিলাম গোলাপ জল আর ওই অগ্রু। তারপরে আমি নারায়ণ দেবের হাতে একটা করে অস্ত্র সব দিয়ে দিলাম। আর কুর্ম দেবতা বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন ওনার মুখটা জলের মধ্যে ডুবে না থাকে, আর মুখটা যেন উত্তর দিকে থাকে। তোমরা যারা কুর্ম দেবতার পুজো দেখোনি, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে যে কুর্ম দেবতার একটা নিত্য পূজা ভিডিও শেয়ার করা আছে। তারপর দুটো চাঁদমালা আমি দিয়ে দিলাম, একটা নারায়ণ দেবের হাতে আর একটা আমার মা লক্ষ্মীর হাতে। আর মা লক্ষ্মীকে নিবেদন করলাম আলতা সিঁদুর আর নোয়া জোড়া, শাখা পলা নোয়া জোড়া। আর যেহেতু অঘ্রাণ মাসের পুজো দেখাচ্ছি, তো সে কারণেই আমি মায়ের হাতে দিলাম একটা ধানের ছড়া। প্রথম বৃহস্পতিবার আমি এইভাবেই মা লক্ষ্মীর পুজোটা করেছিলাম। তারপরে চলো ঠাকুরের ফুলটা সাজিয়ে নিই, কি কি ফুল দিয়ে আমি পুজো করব। দুটো মালা এনেছিলাম আমি ঠাকুরের জন্য, আর গাছের যেটুকু সামান্য ফুল ফুটেছিল সেই সমস্ত ফুল দিয়েই
আর কি কি লাগছে সেই সমস্ত দিয়েই আমি পুজো করেছি। ঘট পাততে ঠিক যা যা লাগবে আমি সেইগুলোই নিয়েছিলাম। পুজো শুরু করার আগে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। আর অঘ্রাণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার যদি সম্ভব হয় তো অবশ্যই মা লক্ষ্মীর কাছে একটা ঘিয়ের প্রদীপ তোমরা জ্বালাতে পারো। যদি মাটির প্রদীপে জ্বালাও তাহলেও খুব ভালো হয়, অথবা যদি পিতলের প্রদীপে জ্বালাও তাও হবে। ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ জ্বালানো এই অঘ্রাণ মাসের বৃহস্পতিবার খুবই ভালো। তো চলো আমি একটুখানি প্রথমে মা লক্ষ্মীকে আর নারায়ণদেবকে আমি ধূপের আর প্রদীপ দেখিয়ে নিই। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তো যেখানে ঘট বসাবো তো সেই ঘট মানে মাটিতে দিয়ে তো বসানো আমার সম্ভব হয় না, তাই আমি একটা পাথর বাটির মধ্যে ধান, দুর্বা, ফুল এই সমস্ত দিয়েই আমি প্রত্যেক বৃহস্পতিবার ঘট বসাই। আর আমরা তো সবাই প্রত্যেক বৃহস্পতিবার আমাদের ঘরের মা লক্ষ্মীকে আমরা আমাদের মতন করে পুজো করি। তো সেটাই আর সেরকমই পুজো, খালি যেহেতু অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার বা 4টে যে বৃহস্পতিবার পড়বে সেই বৃহস্পতিবার তোমরা এভাবেই মা লক্ষ্মীর পুজো করতে পারো। অঘ্রাণ মাসের মানে কথিত আছে যে অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর পূজা ঠিক এইভাবে করলেই যে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। তো দেখো মা লক্ষ্মীর প্রিয় লাল চন্দন আমি বেটে নিয়েছি, আর সাদা চন্দন আগে থেকেই বাটা ছিল। তো যেহেতু লক্ষ্মী আর নারায়ণের পুজো আমি একসাথে করছি, তো সবার প্রথম আমি নারায়ণ দেবের পুজোটাই করে নেব। তো নারায়ণ দেবের কপালে আমি শ্বেত চন্দনের টিপ দিয়ে দিলাম 3বার, আর কুর্ম দেবতাকেও আমি শ্বেত চন্দনের টিপ দিয়ে দিলাম। আর লাল চন্দনের টিপ দিয়ে দেবো মা লক্ষ্মীকে। আর একটুখানি মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও আমি লাল চন্দনের টিপ দিয়ে দিলাম। এবার একটু সিঁদুর পরিয়ে দেবো মা লক্ষ্মীকে, আর সিঁদুরের টিপও দিয়ে দেবো মায়ের বাহন পেঁচাকে। এবার পুজো শুরু করার আগে আমি আচমন করে নিলাম, দেহ শুদ্ধি মন শুদ্ধি করে নিলাম। হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে 3বার, তারপর হাত জোর করে বলে দিলাম অপবিত্র পবিত্রবান সর্বাবস্থা গত পিবা যৎসারি পুণ্ডরী কাক্ষম সব বাহ্য অভ্যন্তরণ সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে। তারপর তোমরা দেখলেই আমি ঘরটা এঁকে নিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করব, তো সেক্ষেত্রে একটু ছোট্ট করে আলপনা দিয়ে দিয়েছি। আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, আর যেমন পারি সেরকমই প্রত্যেক বৃহস্পতিবার নিজের মতন করে একটু ছোট করে আলপনা দিই। যেহেতু আমার ঠাকুর ঘরটাও ছোট আর আমিও সেরকম খুব একটা ভালো পারি না, তো আমি আমার মতন করে দিই। তো প্রথমেই দেখো ঘট বসাবার জন্য আমি ঘটে স্বস্তিক চিহ্ন দিয়ে ঘরটা এঁকে নিয়েছি, 5টা ফোঁটা সিঁদুরে দিয়ে দিয়েছি। তারপর জলপূর্ণ ঘট করে নিয়েছি। ঘটের মধ্যে একটা গোটা সুপারি, একটা গোটা হলুদের গাঁট, আর একটা সাদা কড়ি, আর একটু অখণ্ড আতপ চাল, একটু দুর্বা এইসব দিয়েছিলাম। এই 5টা জিনিস দিয়ে তারপর আমি মা লক্ষ্মীর ঘট বসাবো। আর আমি যেহেতু পিতলের আমপল্লব ব্যবহার করি, তো আজকেও সেরকমই পিতলের আমপল্লবই ব্যবহার করেছিলাম। আর পান পাতাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা কলা। তোমরা কলা, সুপারি, হর্তুকি বা ডাব যা কিছুই দিতে পারো। আর ঘটের মধ্যেও আমি লাল চন্দনের টিপ দিয়ে নিয়েছিলাম। তো চলো এবারে মা লক্ষ্মীর ঘরটা আমরা বসিয়ে নিই। তার আগে শ্বেত চন্দন সহযোগে মালাতে আমি নারায়ণ দেবকে পরিয়ে দিয়েছিলাম, যে 2টো মালা আমি এনেছিলাম। আর লাল চন্দন সহযোগে মালাটা আমি মা লক্ষ্মীকে পরিয়েছিলাম।
প্রথমে বললাম নারায়ণ দেবের পুজো করে নেব। যারা এই লক্ষ্মীনারায়ণ দেবের পুজো প্রত্যেক দিন বৃহস্পতিবার করো, তারা মা লক্ষ্মী পুজো করার আগেই অবশ্যই নারায়ণ দেবের পুজোটা করে নিয়ে তারপরেই মা লক্ষ্মীর পুজো করা উচিত। তো তাই শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা আমি নারায়ণ দেবের চরণে নিবেদন করলাম ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলে। আর সাদা ফুলও নিবেদন করলাম, যেহেতু আমাদের নারায়ণ দেবের সাদা ফুল খুব প্রিয়। আর তার বাহন অর্থাৎ কূর্মদেবতাকেও তুলসী পাতা নিবেদন করলাম আর সাদা ফুল নিবেদন করলাম। এবার মা লক্ষ্মীর ঘরটা আমি বসিয়ে নেব। লক্ষ্মীর ঘট আমি বসিয়ে নিয়েছি। 3বার উলু দিয়ে, মানে জোকার বলতে পারো, আমরা আর কি উলু বলি, মানে জোকার দিয়ে বসিয়ে নিয়েছি। তারপর ঘটের চারপাশে আমি একটু সাদা ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আর যেহেতু সাদা ফুল গাছের ছিলই, তো সাদা ফুল দিয়েও একটু সাজিয়ে নিচ্ছি। আর লক্ষ্মী জবা ফুটেছে আজকে, সেই লক্ষ্মী জবা আমি মায়ের ঘটে নিবেদন করলাম। নীলকণ্ঠ ফুল মানে অপরাজিতা ফুল নারায়ণ দেবের চরণে নিবেদন করলাম। এবার আমি হাত জোর করে দুব্বা বেলপাতা ফুল নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে মা লক্ষ্মীর চরণে নিবেদন করছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, এই বলেই আমি নিবেদন করি। বা এসো মা লক্ষ্মী, থাকো বসো মা লক্ষ্মী আমার ঘরে, এই বলেও আমি মায়ের পায়ে আমি ফুল বেলপাতা আর দুর্বা নিবেদন করলাম। এবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে, মা লক্ষ্মী যেহেতু নাড়ু খই এই সমস্ত খেতে ভালোবাসে, তো সেক্ষেত্রে আমি নাড়ু আর গুড় দিয়ে খই করা যেগুলো হয় সেই খই বাতাসা এই সমস্ত দিয়েই নিবেদন করেছিলাম। তোমরা চাইলে ফল, নতুন গুড়ের সন্দেশ, অনেক কিছুই, মানে যতটা সম্ভব তোমরা ততটা ভোগ হিসাবে নিবেদন করতে পারো। আর পান করার জন্য জল দিয়েছিলাম। তবে অনেকেই প্রশ্ন করে থাকে যে মা লক্ষ্মীর ভোগে কি তুলসী পাতা দেওয়া যায়? তো না, মা লক্ষ্মীর ভোগে একদমই তুলসী পাতা দেওয়া যায় না। সেক্ষেত্রে তোমরা বেলপাতা বা ফুল দিতে পারো। কিন্তু আমি যেহেতু নারায়ণ দেব আর মা লক্ষ্মীকে একসাথে আহ্বান করছি আমার ঘরে, তাই সেক্ষেত্রে আমি তুলসী পাতাটাই নিবেদন করি। কারণ মা লক্ষ্মী আগে নারায়ণ দেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে তারপরেই উনি গ্রহণ করেন। তো আরতি করে নিলাম। সুগন্ধি ধূপ, ঘিয়ের প্রদীপ সবকিছু দিয়ে আমি আরতি করে নিলাম। হাত জোর করে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, নারায়ণ দেবের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওনারা যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি আমার মতন করে, মন্ত্র না জেনেই আমি আমার মতন করে ওনাদের সেবা করে থাকি। তো তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না আমার মা লক্ষ্মীকে কেমন লাগছিল আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এরপরেও আছে তোমাদের জন্য ভিডিও, যে অঘ্রাণ মাসের সন্ধ্যাবেলা আমরা কিভাবে মা লক্ষ্মীর কাছে দীপদান করব। ঠিক আমরা যেমন দামোদর মাসে গোপাল সোনাদের কাছে, রাধা মাধবের কাছে দীপদান করেছি, সেই প্রথা আছে, ঠিক সেরকমই অঘ্রাণ মাসের বৃহস্পতিবার সন্ধ্যায় কিভাবে দীপদান করা যায় মা লক্ষ্মীর কাছে, সেই ভিডিও নিয়েই তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে। তোমরা আমার পাশে থেকো, দেখতে পাবে ভিডিওটা যখনই আসবে তোমরা তখনই দেখে নিও। আর কেমন লাগবে আমাকে অবশ্যই জানিও। তো দেখো, গোপাল সোনাদেরও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ তোমরা আমার অনেকেই আছো যারা আমার গোপাল সোনাকে খুবই ভালোবাসো। তো আজকের মতো আসি। হরে কৃষ্ণ।